আমন্ত্রণ ইয়াং নাটক অনুষ্ঠানে যারা এত রাতে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আর আজকে যেহেতু বড়দিন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আহ, যেটা বললাম যে আজকে বড়দিন, কাজে আজকে আমরা চিন্তা করেছি আজকে সারাদিনে নানা ধরনের ঘটনা আছে, উদ্বেগের ঘটনা আছে, আশঙ্কার ঘটনা আছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে যেহেতু একটি উৎসব চলছে, একটি ধর্মীয় কী বলবো উৎসব চলছে, এবং বাংলাদেশে যেহেতু আমরা সবসময় বলি যে ধর্ম যার যার উৎসব সবার, কাজে এই বড়দিন কিন্তু আমাদের কাছে বড় একটি অনুষ্ঠান, বড় একটি উৎসব। তো সেই আমরা চিন্তা করেছি আজকে রাতে আমরা উৎসব নিয়ে কথা বলবো। এই বড়দিন নিয়ে কথা বলার জন্য দুজন আছেন আমাদের সঙ্গে প্রথমে আছেন রাজীব দি রোজারিও, তার সঙ্গে অবশ্যই বড়দিন নিয়ে কথা বলবো, এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন ভিনসেন্ট এফ দি কস্তা। দুজনে এসছেন, তারা দুজনে চার্চ থেকে প্রার্থনা করে এসছেন, সরাসরি আমাদের সেখান থেকে আমাদের স্টুডিওতে চলে এসছেন, ধরে নিয়ে এসছি মোটামুটি একবারে শেষের দিকে। তাদের সাথে আজকে বড়দিন নিয়ে কথা বলবো, বড়দিনের প্রস্তুতি নিয়ে কথা বলবো, কি হয়, কি করবেন, কেমন হলে ভালো হয়, এসব নিয়ে কথা বলবো। তো আমাদের দুজনে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাদেরকে। আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা সবসময় যেমনটি করি যে আমরা চাই যে আমাদের অনুষ্ঠান এত রাতে যেহেতু জেগে দেখেন, শুধু দেখবেন কেন, জয়েনও করেন আমাদের সঙ্গে, মতামত আমরা জানতে চাই আপনাদের। আমাদের ফোন নাম্বারগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া হবে। আমরা প্রত্যাশা করবো আমাদের আলাপ আলোচনার মাধ্যমে বা এই আড্ডার মাঝখানে আপনারাও যোগ দিবেন, ফোন করবেন, আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। তো সবসময় আলোচনা যাওয়ার আগে যেমনটি আমরা করি, একটু অনলাইন পত্রিকাগুলোর একদম সর্বশেষ আপডেটগুলো জেনে তারপরে আমরা একটু আলোচনা চলে আসি। BDnews24.com তারা যেটি করেছে, ওই আশকোনায় জঙ্গি কাদেরের ছেলেসহ নিহত 2, ওই সকাল সারাদিন যে জঙ্গি হামলা নিয়ে আমরা বলছিলাম, জঙ্গি হামলা নিয়ে তারা শিরোনামটি এখনও রেখেছে। জঙ্গিবাদের প্রচার চালাতেন জঙ্গি কাদেরের ছেলে, যিনি নিহত হচ্ছে সেটি নিয়ে আছে। প্রভাব বিস্তারের লড়াইয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলো, প্রধান বিচারপতি স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর কুপিয়ে হত্যার চেষ্টা, এরকম আরও কিছু খবর আছে। একটু বিবিসি বাংলার অনলাইন সংস্করণে আছে সেই জঙ্গি আস্তানায় হামলার খবর, আত্মসমর্পণের ভান করে বিস্ফোরণ ঘটায় নারী জঙ্গি, সেটি আছে। উস্কানি না কণ্ঠরোধ, কেন গ্রেপ্তার সাভারের সাংবাদিক, সাভারের একজন সাংবাদিককে আশুলিয়ায় যে শ্রমিক অসন্তোষ হচ্ছে গার্মেন্টসে, সেখানে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেটি নিয়ে বিবিসি খবর করেছে যে উস্কানি নাকি কণ্ঠরোধ কোনটি করা হয়েছে এই গ্রেপ্তারের মাধ্যমে। প্রথম আলোর অনলাইন সংস্করণে যেটি আছে সেখানেও আছে 16 ঘন্টার অভিযানে যা যা হলো। আর এখানে একটি খবর আমি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ খুঁজছিলাম এরকম একটি খবর, যে বড়দিনের সাজ। এইখানে সম্ভবত বিভিন্ন দেশের বড়দিনের বিভিন্ন কীভাবে সাজায় সেই অনেকগুলো ছবি দেওয়া আছে বিভিন্ন সাজসরবের। তো বোঝা যাচ্ছে যে বিশেষ করে খ্রিস্ট ধর্ম মানুষের কাছে এটি একটি বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব অবশ্যই। তো আজকে আমি একটু আপনার কাছ থেকে শুরু করি, সেটা আজকে আমরা সারাদিন যে ঘটনা ঘটলো, এই যে জঙ্গি আস্তানা আবিষ্কার, তারপর সেটা এখানে সারাদিন ধরে পুলিশের আক্রমণ, তার 2 জন জঙ্গি নিহত, গ্রেপ্তার, সবকিছু মিলে এই বড়দিনের আগ মুহূর্তে এমন একটি ঘটনা নিরাপত্তা নিয়ে কি একটু শঙ্কা জাগায় কিনা? সবাইকে প্রথমেই বড়দিনের শুভেচ্ছা। অবশ্যই এটা দুঃখজনক, বড়দিনের আগ মুহূর্তে আমার দেশে একটা ঘটনা ঘটে গেল, এটা অবশ্যই অনেকটা দুঃখজনক। এটা আমার একে খ্রিস্টান ধর্মাবলম্বীর জন্য না, প্রত্যেকটা ধর্মাবলম্বীর জন্যই, কারণ দেশটা আমার। আপনি যেমনটি বলতেছিলেন শুরুতে যে উৎসব সবার, দেশ আমরা জাতি ধর্ম যেটাই হোক, উৎসবটা উৎসব সবার। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনটা খারাপ অবশ্যই আছে, যেহেতু দেশটা আমার। আর আমরা যারা দেশের জনতা আছে ভালো, আমরা সবসময় চাই দেশের ভালো কিছু হোক। তো এই জিনিসটা আসলে নাড়া দিয়েছে আমাদেরকে, মানে ভালো সংবাদের জন্য আসলে আমার বাংলাদেশ শিরোনাম এমন এরকম কিছু আমরা প্রত্যাশা করি। মানে আপনার কি অবস্থা এরকম দেখার পর আসলে একটু খারাপ লেগে? আমি যে ভয় পেয়েছিলেন কিনা নিরাপত্তা? না, এটা তো জানার পরে অবশ্যই নিজের মধ্যে একটা ওরকম ভয় জিনিসটাই কাজ করবে, কারণ জিনিসটা যে ঘটে গেছে আর জিনিসটা খুবই মানে খারাপভাবে জিনিসটা দেখা গেল। সো আমার দিক দিয়ে এই জিনিসটাই যে মানে এই নিউজটা জানার পরে মানে নিজের কাছে মানে সামনে কিভাবে নিজেকে প্রোটেক্ট করব বা কিভাবে থাকবো, এই জিনিসটা মানে ওই জিনিসটা কাজ করে সবসময়। এবং আজকে আমি সবগুলো চার্চে দেখলাম যে নিরাপত্তা বেশ কঠোর, তারা অনেক ভালোই সিকিউরিটি দিচ্ছে মানে সব চার্চে। এই যে আমি দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে যে সবগুলো চার্চে যখন প্রবেশ করি আমরা দেখি যে আর্চ হয়ে থাকে, সবাইকে একদম দেহ তল্লাশি করে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে, ব্যাগ নিয়ে গেলে ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে। এটাতে আমি জানতে চাইবো যে এটাতে কি মানে নিরাপত্তা আপনাদের বাড়াবাড়ি মনে হয়, যে আগে তো একদম ঢুকে যেতেন, আগে সমস্যা হতো না, এটা কি একদম খারাপ লাগে নাকি এখন মোটামুটি একটা আশ্বস্ত হন যে না এই অবস্থা? এটা আসলে দুটাই আছে, যেমন অবশ্যই যে
আমি ধর্ম করতে যাইতেছি কিন্তু আমি আসলে ফিল করতেছি না সিকিউরিটি যেটা ফিল করে, আমি নিরাপত্তা ফিল করছি না। আবার একটা দেখি যে যদি কোনো কিছু ইনসিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সরকারের পক্ষে, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশে, তো এটা অবশ্যই সাধুবাদ জানাই যে সিকিউরিটি দিয়ে আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে। এটা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমরা সরকারকে। হ্যাঁ, বর্তমান বিশ্বের যে পরিস্থিতি পরিস্থিতি তাতে যে নিরাপত্তাটা এটা আসলে বড় নিরাপত্তা একটা আসলেই দরকার। দরকার। শুধু আমরা না, বড় বড় বিশ্ব অনেক উন্নত দেশও তো দেশেও আসলে একই অবস্থা হচ্ছে। সিকিউরিটি দিতে পারছে না। আচ্ছা, আমি একটু আশঙ্কার কর থেকে একটু উৎসবের দিকে আসি। ভিনসেন্ট, আপনি তো, আমরা গান জানেন এবং যদি আমরা যে কি বলবো যে বড়দিনের কোনো যদি মানে কথা বলি কিংবা আমরা যখন নিউজ করতে যাই সবসময় একটা গান জিঙ্গল বেল আমাদের সবসময়, আজকে এইসব বাজছিল দেখছিলাম, চার্চেও বাজছিল, বাইরে বাজছিল। তো এই গানটা দিয়ে যদি আপনি খালি করে একটু আমাদের শোনান তাহলে আমি মনে হয় একটু উৎসব দিয়ে আমরা অনুষ্ঠানটা নতুন করে শুরু করতে পারি। Dashing through the snows in a one-horse open sleigh, o'er the fields we glow, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. And what fun it's to ride and sing a sleighing song tonight. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun and it's to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun and it's to ride in a one-horse open sleigh. চমৎকার। আচ্ছা, এখন মনে হয় উৎসবে আলোচনা করা যায়। আমি একটু জানতে চাইবো যে আমি যে প্রথম আলো যে বড়দিনের সাজ, বিভিন্ন দেশের বড়দিনের সাজ দেখছিলাম। আমরা আজকে যখন গির্জায় গিয়েছিলাম নামাজ করার জন্য, তখন আমি দেখছিলাম যে গির্জায় সুন্দর করে সাজানো হয়েছে। এই যে সাজানোর ব্যাপারটা, এটা আসলে কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য বা এই বড়দিনের উৎসবে? সাজানোর জিনিসটা হলো আমরা যে বাংলাদেশে যে কোনো কালচারই দেখি, যেমন আমাদের নতুন বছর যেটা আসে বাংলা নববর্ষ, তখন আমরা দেখি আমরা একটা সাজানো মানে কি আমরা গুছিয়ে নিয়েছি, আমাদের নিজেকে প্রস্তুত করে নিয়েছি যে কিভাবে তাহলে আমরা উৎসবটাতে অ্যাটেন্ড করব। ঠিক সেইভাবেই ঘর গোছানো, আমাদের বড়দিনে কেক বানানো, পিঠা বানানো, ঘর সাজানো, নতুন জামা কাপড় যেমন ঈদে কিনে, এটা বড়দিনে আমরা কিনে থাকি। তো একটা আমেজ যে আমি নতুন একটা আমাদের বড়দিনটা পালন করব, এটা দেশের বাইরেও এইভাবেই উৎসব করা হয়। হয়তো ওদের অক্টোবর থেকে শুরু হয়ে যায়, আমাদেরটা আসলে একটু দেরিতে হয়। এটাই পার্থক্য, লেট করে হয় আসলে। কিন্তু হ্যাঁ, কিন্তু সাজানোর প্যাটার্নটা সবই একই। আচ্ছা, ওদের আমাদের। আচ্ছা, আজকে যখন প্রার্থনা হচ্ছিল, প্রথম সন্ধ্যার সময় প্রার্থনা হচ্ছিল, তখন শুনছিলাম যে ফাদার বলছিলেন যে আসলে বড়দিনে দুই ধরনের প্রস্তুতি থাকে। একজন আধ্যাত্মিক প্রস্তুতি, যেটা একদম 4 সপ্তাহ ধরে শুরু হয়, এবং একটা হচ্ছে জাগতিক প্রস্তুতি, যেটা হচ্ছে সাজগোজ, বাড়িতে প্রস্তুতি, পিঠা বানানো সবকিছু মিলে। আমি জানতে চাই আসলে এই যে বড়দিনের কিভাবে কাটে। আমি যদি কালকের দিনটা বলি, মানে দিনটা, আজকে তো প্রার্থনা শুরু হচ্ছে, আসলে অনুষ্ঠানটা শুরু হয় আপনাদের এই উৎসবটা শুরু হয় কখন থেকে? আমি যদি আজকে দেখলাম যে অনেকে কিন্তু সেজে গুজে চার্চে গেছেন, আমার কাছে এইটা একটা প্রশ্ন ছিল, উৎসবটা শুরু হয় আসলে কখন থেকে? উৎসবটা মেইনলি মানে শুরু হচ্ছে, এটা হচ্ছে 24 নাইট থেকে। মানে মেইনলি যে প্রোগ্রামটা, মানে অরিজিনাল যে চার্চে যে আমরা অ্যাটেন্ড করি, সো 24 তারিখ রাতের মধ্যে দিয়ে আমরা দেখা গেছে যে 25 আসে, সো ওইভাবে আমরা ক্রিসমাস ডেটা সেলিব্রেট করি। আর যদি বলতে চাই ক্রিসমাসের যে হ্যাঁ, এটার প্রিপারেশনের আগে দেখা গেছে যে 1 উইক আগে থেকে সবাই অনেক জলি মাইন্ডেড থাকে যে ক্রিসমাস আসতেছে সামনে, সো সবাই একটা প্রিপারেশন যে এই করব সেই করব, এই ফ্যামিলি রিলেটিভের বাসায় যাব, এই পার্টি কোনো অ্যাটেন্ড করব, বা ড্রেস কোনটা কিনবো, কি এই সেই, মানে এরকম একটা জিনিস ফিল করে মানে সবকিছু। আচ্ছা, এই কেনাকাটা যদি বলে, ড্রেস কেনাকাটা, আমরা যদি ঈদের সময় আমরা যেরকম থেকে বা পুজোর সময় আমরা দেবে যে মানে যেই রকম ঘটা করে কেনাকাটা হয়, হ্যাঁ, শপিং মলগুলো একদম সাজ রব ওঠে, সবকিছু এরকম যদি হয়, আমি যদি বড়দিনের সাথে তুলনা, বড়দিনে আমার কাছে মনে হয় উৎসবটাকে একটু কম মনে হবে। আপনারা এটা ফিল করেন কিনা, বা মন খারাপ হয় কিনা, বা বাজারে কি এই বড়দিনকে উপলক্ষ করে নতুন ডিজাইন বা এরকম কিছু আসে? আসলে কাহিনীটা হয়েছে যে এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রি, সো অবভিয়াসলি এটা দেখতে হবে। তো ঈদের দেখা গেছে যে ঈদ যখন আসে, হ্যাঁ, তো ঈদ আসলে দেখা গেছে যে এখানে ভ্যারাইটিস অনেক কিছু, মানে শপ খোলা হয়, অ্যান্ড অনেক বেশি বেশি ডিজাইন করা, অনেক ড্রেস বা অনেক কিছুই বানানো হয়, যেহেতু এটা স্বাভাবিক যে বাংলাদেশ কান্ট্রি।
সো আমাদের দেখা গেছে যে ক্রিসমাসে কিছু কিছু মানে ছোটখাটো শপ হয়, বাট ওরকম না যে বাইরে যেমন মানে বাইরে ডিফারেন্ট, মানে বাইরে তো দেখা গেছে যে পুরো হোল ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা অন্যরকম একটা মানে 1 উইক আগে থেকে বড় সড়ো একটা শপিং করে খুলে ফেলে। সো দেখা গেছে যে কালেকশন থাকে, বাট মানে মোটামুটি মানে তেমন ঈদের তুলনায় মানে যদি কম্পেয়ার করি ঈদ আর ক্রিসমাসের তুলনায়, তাহলে ওই জায়গাটা হবে না। দেখা গেছে ঈদের কালেকশনটা সবচেয়ে বেশি থাকে। মানে আমি যে এটা মিস করেন মানে হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই মিস করি। আরেকটা ব্যাপার মিস করি, যেমন আপনি বা ছুটির বিষয়টা, আচ্ছা। আমাদের ছুটির বিষয়টা 25 তারিখ শুধু। তো মানে ছুটিটা যেমন অনেকে যারা স্টুডেন্ট আছে তারা বলে যে 26 তারিখে পরীক্ষা থাকে, তো সেই ক্ষেত্রে আসলে 2টা দিন অথবা 3টা দিন ঈদের মধ্যে ছুটি দিলে আরেকটা একটা মজা, যারা নাকি জব করে, জব হোল্ডার যারা, তাদের জন্য মজা। এবং প্রোগ্রাম আমাদের হয়তো বা ছোট ছোট লিমিটেড প্রোগ্রাম থাকে, যদি এই দিকে আপনারা আছেন যারা মিডিয়ার বড় ভাইরা, তারা যদি একটু দৃষ্টি দেন হয়তো বা একটু ভালো কিছু হতে ছুটি পারে। হলে আমাদের ভালো, আমার জন্যই ভালো যে ছুটি হলে। অবশ্যই। কিন্তু এখন তো একটা সুবিধা হয়েছে, পরীক্ষার ঝামেলা অন্তত মনে হয় ডিসেম্বর অর্ধেকের আগেই শেষ হয়ে যায়। ডিসেম্বর আগে না না, কিন্তু কিছু কিছু প্রাইভেটে ভার্সিটি আবার হয়তো বা 26 থেকে দেখা গেছে জানুয়ারির দিকে পরীক্ষা ফাইনাল এক্সাম ফেলে দেয়, আচ্ছা, তখন আচ্ছা। আবার প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু আনুষ্ঠানিকতা জানতে চাই আসলে। আমরা তো বললাম যে উৎসব, আসলে আনুষ্ঠানিকতা কি থাকে, যে এই যে ধর্মীয় আনুষ্ঠানিকতা বা এগুলো কি কিরকম থাকে এই বড়দিনে আপনাদের? ধর্মীয় আনুষ্ঠানিকতা যে আসলে আমি যদি বলি যে আমি কাকরাইল গির্জায় গেছিলাম, সেখানে দেখলাম যে সকালবেলা দুটো প্রার্থনা আছে, জি, জি, জি। তারপরে আসলে কি থাকে? তারপরে ওই আপনাদের ঈদের মতনই যার যার বাড়িতে চলে যাবে, এর বাড়িতে দাওয়াত খাবে, ওর বাড়িতে দাওয়াত খাবে, মানে সবাই ভ্রাতৃত্ব একটাই, যে আমি আপনার বাসায় গিয়েছি। এবং অনেকে আছে যে কিছু অরফানে হেল্প করে। আচ্ছা, আচ্ছা। যে আপনি বলতেছিলেন যে ফাদার, আপনি শুনেছেন যে দুটা দিক আছে, আধ্যাত্মিক এবং ই। জাগতিক। তো আধ্যাত্মিক দিকটা এটাই বুঝাইছে যে আপনার যদি অ্যাবিলিটি থাকে, তো আপনি গরিবদের সাথে শেয়ার করেন, কিছু ভালো কাজ করেন, এটা হলো আধ্যাত্মিক। আর যারা জাগতিক যেটা বুঝিয়েছে সেটা হলো যে এই আপনি আপনার আত্মীয় স্বজনের বাসায় যাবেন, খাওয়া দাওয়া করবেন, আনন্দ করবেন, তবে দিনটা আসলে ফ্যামিলির সাথে স্পেন্ড করবেন, যে দিনটা আপনারই, শুধু ওই কাজের দিকটা আসলে বাদ, আচ্ছা। যে আনন্দ করবো দিনকে, যেমন ঈদে আমরা করি আপনারা ঠিক সেইভাবেই। আচ্ছা, আমরা মানে ঈদে যে আমরা সবাই মিলে করি, হ্যাঁ, এই সবাই করি এই আমরা। সার্বজনীনতাটা একটু জানতে চাই। যে আজকে আমি যখন চার্চে গেলাম বা দেখলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যখন সাজানো গোছানো দেখা, আমি যে পরিমাণ আমি আসলে খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মের মানুষ দেখেছি, সেই পরিমাণে আমার কাছে মনে হয়েছে যে হিন্দু ধর্মের মানুষ, মুসলমানরা প্রচুর গেছেন। এবং আমি অনেকে এই যে প্রার্থনার সময় বসে থাকতে দেখেছি, শুনছেন। এই জিনিসটা বাংলাদেশের মনে হয়, মানে আমরা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনি বা হামলার কথা শুনি, কিন্তু যখন এই ঈদের দিন দেখি সবাই একসাথে আসছে। আবার যখন আমি ইসে যাই, কি বলে, পূজায় দেখি যে সব ধর্মের মানুষগুলো মন্দিরে গেছে। বড়দিনেও তো ওরকম সব ধর্ম, আপনার বন্ধু বান্ধবরাও কি এই সমস্যা অবশ্যই, পায়? আমার বন্ধু বান্ধবরা অবশ্যই আমার সাথে চার্জেও গিয়েছে। আসলে যে দাঙ্গা টাঙ্গার ব্যাপারগুলো বলা হয়, এগুলো আসলে গুটি কতক মানুষ, তো তার জন্য প্রত্যেকটা মানুষই সাফার করতেছে, মানে 10% হইতে পারে বা 20% হইতে পারে, তার জন্য সাফার করতেছে। কিন্তু অতও না, ওভারঅল আসলে সবাই সবার সাথে যায়। আমি যেমন পূজায় যাই বা ঈদ হলে আমার ফ্রেন্ডের বাসায় যায়, আমার ফ্রেন্ডরাও চার্চে যেতে পারে, চার্চে যায়। তো এটা দিয়ে কোনো তার মানে কোনোই নাই, বিধিনিষেধ নাই যে আমি যেতে পারবো না বা আমি দেখতে পারবো না কি হইতেছে, ওরা ধর্ম কিভাবে করতেছে, এটার কোনো বাধা নিষেধ নাই আমাদের চার্চে থেকে অন্তত। এবং এটা হচ্ছে যে বাংলাদেশের সব মানে ধর্মীয় উৎসব বল বা যে কোনো উৎসবের সবচেয়ে সুন্দর দিকটা এটাই, সবাই মিলে একসাথে। আপনি হয়তো যে অ্যাপার্টমেন্টে আছেন, আপনি যখন এই বড়দিন উৎসব করবেন, নিশ্চয় আপনার পাশের অ্যাপার্টমেন্ট মুসলমান হিন্দু আপনার পাশে অবশ্যই আসবে। হ্যাঁ অবশ্যই, তারা অবশ্যই আসবে। এবং এটা ছাড়া আসলে হয় না। তবে অবশ্যই ছুটিটা বেশি থাকলে ভালো হয়। আচ্ছা, একটু জানতে চাইবো যে আজকে ফাদার বলছিলেন যে এবারকার অনুষ্ঠানের বা এবারকার যদি বড়দিনের একটা বড় স্লোগানটা হচ্ছে বা শিরোনামটা এরকম হচ্ছে যে পরিবারের মধ্যে ভালোবাসা, পরিবারের মধ্যেই ঈশ্বর থাকেন, এরকম একটা পরিমাণে ভালোবাসা। এই যে পরিবারের সাথে ভালোবাসা, পরিবারের সবার মধ্যে এক ধরনের সম্পর্ক, বড়দিনে এবার শিরোনামই করা হয়েছে, সবকিছু মিলে আপনার কি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ, এই বাংলাদেশ বলেন বা বিশ্বের পরিস্থিতি, সেখানে আসলে বড়দিনের এই স্লোগানটা, শিরোনামটা বড় একটা ভূমিকা রাখবে সবার মধ্যে ভালোবাসা বাড়ানো কিংবা এক ধরনের এই অস্থিরতা কমানোর জন্য? জি, অবশ্যই এটা, কারণ এখনকার যে পরিস্থিতি হয়ে গেছে, যে এখনকার জেনারেশন বা আপনাদের জেনারেশন বা আরো সিনিয়র যারা নাকি 89 বা 84 এর জেনারেশন, তাদের সাথে একটা কিন্তু আমাদের গ্যাপ আছে, সবকিছুতেই গ্যাপ আছে। এবং দেখা গেছে যে ছেলে কি করছে বাবা জানে না,
বা মেয়ে কি করছে কোথায় যাচ্ছে এটা জানে না। আসলে তার জন্য আমাদের এটা সর্বোপরি আসলে একটু আমরা ডিটাচ হয়ে গেছি সবকিছু থেকে। তার জন্যই আসলে এই স্লোগানটা দেওয়া যে আমরা সবাই একসাথে হয়ে আমরা আসলে দূরত্বটা হলো না, আমরা টোটালি সেপারেট হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। মানে যেটা বলেন যে হিন্দি সিরিয়াল বলেন বা কিছু বলেন যে আমাদের সবাইকে মানে আলাদা আলাদা এবং করে দিয়েছে। মোবাইল এবং হ্যাঁ, মোবাইল মোবাইল, এবং ফেসবুক ফেসবুক এটাকে সবচেয়ে আমাকে main দূরে সরিয়ে দিয়েছে। তো এটা নাই আগের মতো আর। আমাদের হয়তো আমার মা বাবাদের দেখেছি যে তারা বড়দিন হলে বা যে কোনো প্রোগ্রামে যে দিন শেষে তারা পাশের বাড়ির চাচি চাচাদের সাথে খুব গল্প করতো, কিন্তু এই জিনিসটা এখন নাই। এখন হয়ে গেছে যে না আমার 7টা বাজলে আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। আচ্ছা। তো এটা আমি ঘোর বিরোধিতা করি যে আমরা আসলে আগের জিনিসটাই ভালো ছিল। আচ্ছা, এবং পরিবারের এটা এই স্লোগানটা আসলে খুব ভালো দাবি রাখবে, আসলে ভালো কিছু করবে যদি মানা যায়। আচ্ছা, মানে পরিবারের মধ্যে বন্ডিংসটা ভালো হলে আমার মনে হয় অনেক সমস্যার সমস্যার সমাধান হবে। সমস্যার এই সমাধান বিষয়ে আরেকটু কথা বলবো, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বড়দিন নিয়ে। যেহেতু বড়দিন একটি উৎসব শুরু হয়ে গেছে এরই মধ্যে, তো বড়দিন নিয়ে আজকে কথা বলছি। দুজন আছেন এই বিষয়টা নিয়ে কথা বলে দেন আমাদের সঙ্গে। স্টুডিওতে আছেন রাজীব ডি রোজারিও, এবং আমাদের সঙ্গে আবার স্বাগত, এবং আমাদের সঙ্গে আছে ভিনসেন্ট এফ ডি কস্তা। আচ্ছা, আমরা বড়দিন নিয়ে কথা বলছি না, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে কিছুদিন আগেই প্যাট্রিক ডি রোজারিও কার্নিভাল হলেন, বাংলাদেশের প্রথম কার্নিভাল হলেন, তাই না? তো এইবারকের মানে বড়দিন আপনাদের জন্য কি একটু এই খবরটি কি অন্যরকম কিনা? কারণ আজকে ফাদার বলছিলেন যে ঈশ্বর হয়তো বাংলাদেশের মানুষকে বেশি ভালো বাসছেন দেখে আমরা এত বড় একটা সুখবর পেয়েছি। ধন্যবাদ। আসলে কার্ডিনাল যে হয়েছেন এটা খুব অনেক বড় একটা পাওয়া খ্রিস্টান সোসাইটির জন্য, যে প্রথম বাঙালি হিসেবে তিনি এটা পেয়েছেন। এবং এটা একটা আমেজ অবশ্যই বড়দিনের মধ্যেই করেছে। আর যেটা বলতে হয় যে এর কিন্তু সুযোগ আছে, যদি সামনে সে মানে যদি আমাদের এখন যে পোপটা আছেন উনি যদি রিটায়ার করেন তো ইনারও সুযোগ থাকতে পারে যে ওই পর্যন্ত যাওয়ার। এবং কার্ডিনাল মানে হচ্ছে তিনি পোপের নির্বাচনে ভোট দিতে পারবেন। জি, অবশ্যই। সে ওই টিমের একজন সদস্য, মানে উনি পোপের প্রতিনিধি। তো এটা অবশ্যই আমাদের খ্রিস্টান সোসাইটির জন্য খুব বড় একজন পাওয়া। তো অবশ্যই এটা বাংলাদেশের খ্রিস্টান মানুষ অবশ্যই অনেক লাকি এবং ভাগ্যবান। আমার মনে হয় যদি একদম ধর্মের দিকে যদি একদম ছোট না করি, আমার মনে হয় বাংলাদেশের জন্য একটি বড় সুখবর। এবং সবাই মোটামুটি ইনাকে করেছে, শুভেচ্ছা জানিয়েছেন এটা হওয়ার পরে। রাজনৈতিক বলেন বা অরাজনৈতিক বলেন যারাই আছেন সবাই তাকে মানে শুভেচ্ছা জানিয়েছে। এটা এই যে আমরা যদি জঙ্গিবাদ বা এরকম ছোট ছোট কিংবা যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা এগুলো বাদ দিয়ে ধীরে ধীরে কিন্তু অনেক সুখবর কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা অনেক শুনছি না? অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে যে তার একটা বড় এইসব খবরগুলো। আচ্ছা, আমি একটু আপনার দুজনের কাছে জানতে চাইবো যে এই যে বড়দিন, ঢাকার বড়দিন, ঢাকার বাইরের গ্রামের দিকে বড়দিন এবং বিদেশের বড়দিন, আমি একটু আপনি যদি একটু বলেন ঢাকা এবং ঢাকার বাইরে বড়দিন কেমন? ঢাকার বাইরে ঢাকার বড়দিনটা আসলে একটু যান্ত্রিক কোয়ালিটির। যে আমি চার্চে গেলাম সকালে, বা এখনই আমি চার্চে গেছি, বাসায় গিয়ে হয়তো একটু সবার সাথে একটু সেলিব্রেশন হবে, তারপর ঘুমিয়ে পড়বো, সকালে উঠে এর বাসায় যাব, খাওয়া দাওয়া করবো। কিন্তু গ্রামের বড়দিনটা টোটালি ডিফারেন্ট। মানে ডিসেম্বরের নাগাদ তো স্কুল কলেজ মোটামুটি বন্ধ, স্কুলগুলো বন্ধ হয়ে যায়। তো আমাদের গ্রামে যে আমাদের ক্লাবগুলো আছে, তো আমাদের ওখানে অনেকগুলো ক্লাব আছে, তো আমাদের ওখানে কীর্তনের একটা ব্যবস্থা আছে, যে 3 তারিখ থেকে শুরু হয়ে গেল, ডিসেম্বরে কীর্তন করবে, যে বড়দিনের একটা আমেজ। গির্জা সাজানো হচ্ছে এবং যার বাড়িতে খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে, পিঠা বানানো হচ্ছে, একটা উৎসব, মানে ওর বাড়িতে খুব একটা আমেজ, যে একটা উৎসব হচ্ছে। কিন্তু ঢাকাতে এই আমেজটা নাই, যেহেতু যান্ত্রিক পরিবেশ, সেহেতু আমি ওই আমেজটা আসলে পাচ্ছি না। আমি মিস করি যে আমি গ্রামে যেতে পারিনি তো এই প্রোগ্রামের জন্য আর পার্সোনাল কিছু কারণে। কিন্তু অবশ্যই গ্রামের বড়দিনটা অনেক বেশি সুন্দর। না, আপনি কি বলছেন যে মানে যদি বড়দিনের মূল আনন্দটা দেখতে হয় তাহলে গ্রামে যেতে হবে অবশ্যই। গ্রামে অনেক মজা হয় এটার জন্য। আতিথেয়তা বা অতিথিয় পরায়ণতা একটু বেশি। অবশ্যই গ্রামে অতিথিয় পরায়ণ অনেক বেশি। মনে করলেন যে আপনি এখানে থেকে চার্চ থেকে বের হয়েছেন, এই ফ্রেন্ডের বাসা, ওই ফ্রেন্ডের বাসা, যাকে চিনেন না তার বাসা, সবার বাসায় আর কি
তাহলে যে যাচ্ছে তাকেই নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই আতিথেয় পরায়ণটা সবচেয়ে বেশি গ্রামে, আচ্ছা। যে গ্রাম সাইডটায় বেশি আতিথেয় পরায়ণ, কিন্তু ঢাকার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। এই যে অনেক কিছু দাঙ্গা টাঙ্গা হওয়ার পরে মানে এই একটু ই হয়ে গেছে, যে মানুষ একটু মানুষ মানে একটু ভয় একে পেয়ে গেছে, অন্যকে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা এই মানে ব্যাপারটা। আচ্ছা কি কি মানে আমি একটু জানতে চাই, আমার একটু ভিনসেন্ট অনেক কম কথা বলছে আজকে ওনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আমি একটু বিদেশের নিঃশব্দে বিদেশে গেছেন, বিদেশের এইগুলো কেমন হয় বড়দিনগুলো? পার্থক্যটা কি মানে বাংলাদেশের সাথে? বিদেশের পার্থক্যটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ফার্স্ট অফ অল যে আমরা মানে যেখানে ফোকাস করব সেটা হচ্ছে কালচার। সো আমাদের দেখা গেছে যে এখানে আমাদের সব স্টুডেন্টদের ভার্সিটি থাকে, এই পড়াশোনা থাকে, এই কলেজ, এই মানে কোচিং এই ইসে থাকবে, আবার পরীক্ষা থাকবে সবকিছু। সো ওদের বাইরে দেখা গেছে যে সবকিছু ইভেন কলেজ হোক অ্যান্ড ভার্সিটি হোক, 12th গ্রেড হোক আর 14th হোক, ওদের দেখা গেছে যে ক্রিসমাসের 1 উইক আগে থেকে ওদের একটা উইকেন্ড শুরু হয়ে যায়। সো ওই উইকেন্ডটা হচ্ছে সবচেয়ে বেস্ট উইকেন্ড। ওরা ওই উইকেন্ডে দেখা গেছে যে সব প্ল্যানিং করে ফেলে, ইভেন ক্রিসমাস শপ, অনেক ক্রিসমাস শপ খোলা হয়, ক্যান্ডি, লাইক আমাদের ক্রিসমাসের জন্য অনেক ডিফারেন্ট টাইপস অফ ক্যান্ডি বের করা হয়, যেটা মানে ক্রিসমাসের জন্য মেইনলি বানানো হয়। সো এইসব অনেকে ক্যান্ডি কিনে, অনেকে শপিং করার জন্য ডিসকাউন্ট অফার পায় ক্রিসমাসের জন্য। সো 1 উইক ধরে দেখা গেছে যে এরকম জিনিসটা থাকে। কিন্তু এখানে আমরা যদি দেখি, এখানে দেখা গেছে যে ওই 1 উইকের সেলিব্রেশনটা এখানে হয় না। আচ্ছা এখানে দেখা গেছে যে ক্রিসমাসের 2 দিন বা 3 দিন আগে, তো আমি যা আগে বলেছিলাম যে 24 নাইটে গিয়ে দেখা গেছে যে তার 2 দিন 3 দিন আগে গিয়ে আমরা এরকম শপিং করার চিন্তা ভাবনা করি। সো এই জিনিসটা এই ঢাকায় হয়, বাট বাইরের দেশে দেখা গেছে এই পুরোপুরি ডিফারেন্ট, ওখানে উৎসবটা আরো বেশি ব্যাপক, আরো বেশি আরো বড় বা ব্যাপক। বড় ভাবে হয়। আচ্ছা আমরা তো যে কি বলে বাংলাদেশে যদি ঢাকার অনুষ্ঠান বলি, 5 তারকা হোটেল, 5 স্টার হোটেলগুলোতে অনেক বেশি আয়োজন থাকে, আয়োজন তাই না? থাকে, এবং জানাগুলোতে বা যা হয় হ্যাঁ, এটাতে বা বাচ্চাদের জন্য মানে বেশি, বাচ্চাদের জন্য বেশি থাকে। বাচ্চাদের জন্য বেশি। বাচ্চাদের জন্য 5 বেশি স্টার থাকে। হোটেলে দেখা যায় যে সব ধরনের মানুষই যায় ওখানে। আচ্ছা, যে আচ্ছা। ওইটা বলতে গেলে একটা গেট টুগেদার হয়ে যায়, যে আচ্ছা, একটা গেট টুগেদার প্রোগ্রাম, যে যে কেউ মানে আপনারা যদি ক্রিসমাস নাইটে আসতে চান তাহলে গিয়ে দেখা গেছে যে নরমালি এইসব সেলিব্রেশন হয়। আচ্ছা এই যে সান্তা ক্লজের কথা বলে, আমি আজকে গেছিলাম তখন একটা সান্তা ক্লজের কাছে আমি যে বাচ্চারা এত বেশি খুশি এবং তারা দৌড় দিয়ে যাচ্ছে এবং ছোট ছোট বাচ্চারাও সান্তা সান্তা করে চলে যাচ্ছে, আর এত চিনতে পারছে তাদেরকে, এবং বাবা মারাও সেই ভিড়ের মধ্যে খুবই হাসি খুশি হয়ে যাচ্ছে, চকলেট একটা পাইলে মানে চকলেটটা যেমন অন্য অন্য একটা আনন্দ। আচ্ছা মানে এটা কি বড় হলে আনন্দটা একটু কমে যায়, মানে আপনার ছোটবেলায় সান্তা ক্লজের আনন্দটা বড় বেলায় সান্তা অবশ্যই এটা তো কমবে, কারণ ছোটবেলায় এক্সপেকটেশন থাকে যে অনেক কিছু পাবো, একটা সেই লেভেলের এক্সপেকটেশন গুলো কাজ করে যে এই জিনিস পাবো, এই জিনিস, আমি একটা এক্সাইটমেন্টে থাকি যে না সান্তা ক্লজ আমাকে দিবে, তো এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু বড় হলে দেখা যায় যে ওই জিনিসটা আর থাকে না, যে এত কিছু পাওয়ার বা এরকম, কারণ বড় হলে তো জিনিসটা বুঝাই যায় যে না সান্তা ক্লজ তো আছেই আর কি। আচ্ছা মানে আপনার ছোটবেলায় কি তাহলে মানে মোটামুটি বিশ্বাসই থাকে যে সত্যি সত্যি সান্তা ক্লজ এরকম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আচ্ছা, ছোটবেলায় মানে এটা ওই আগে থেকেই মানে নিজের কাছ থেকে মানে ফিল হইতো যে সান্তা ক্লজ আসলেই আসলে আছে, আছে। আচ্ছা সে আসলে সে আসবে এক্সিস্ট আর কি। করে। আচ্ছা আচ্ছা মানে সত্যি সত্যি এসে গিফট দিবে এরকম একটা এরকম ইয়ে। একটা জি, ই থাকতো আচ্ছা সবাই। মানে এরকমই আছে যে হলো, বাবা মা গিফট কিনে এসে রেখে হ্যাঁ দেয়? হ্যাঁ জি জি জি, জি জি, জি। এইটাই হচ্ছে সান্তা ক্লজের সান্তা মেইন ক্লজের জিনিস, main, যে তাদের মানে চিলড্রেনদের যে প্যারেন্টস তারা দেখা গেছে যে আগের দিন কোনো গিফট কিনে প্যাক ট্যাক করে ক্রিসমাস ট্রির সামনে হয়তো বা রেখে দিছে লুকিয়ে, আচ্ছা, আচ্ছা। এন্ড দেখা গেছে যে কোনো বালিশের নিচে রেখে দিছে, এন্ড যখন উঠতেছে তার ছেলেমেয়েরা তখন বলতেছে যে এটা সান্তা ক্লজ দিছে। আচ্ছা আপনার বেস্ট গিফট কি এই এখন পর্যন্ত যদি বলে বড়দিনের কি গিফট ছিল? আমার বড়দিনের সবচেয়ে বেস্ট গিফট হবে হচ্ছে আমার আগের ইয়ারে যেটা ছিল, আগের ইয়ারে আমাকে একটা দেওয়া হয়েছিল, একটা গেঞ্জি দেওয়া হয়েছিল, কিন্তু গেঞ্জিটা বাইরের ছিল এন্ড সেটা খুবই মানে আমার ডিফারেন্ট পছন্দের টাইপের ছিল। ছিল, হ্যাঁ অনেক পছন্দের ছিল। সো ওইটা পাওয়ার পরে মানে আমি অনেক হ্যাপি হয়েছি। না আপনি তো কম্পিউটার রিলেটেড কাজ করেন, আচ্ছা, আপনার কি এরকম কম্পিউটারের কিছু আছে কিনা গিফট আহ, না অন্য কিছু? না না না, আমার আসলে অনেক মানে এই প্রশ্নটা করেছেন, আমি তার মানে আমি খুব লাকি যে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছি এবং টি স্প্রিং মার্কেট প্লেসে কাজ করছি। আমি টি স্প্রিং এর যে বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার আছে জাফর হোসেন জাফি ভাই, তার সাথে কাজ এসেছিলেন আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ আপনাদের অনুষ্ঠানে এসেছিলেন, তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং আমি টি স্প্রিং এর মানে একটা খুব ভালো একটা কাজ করতেছি, মানে ডিজাইনার হিসেবে কাজ করতেছি। এটা আমার জন্য এই বছরকার বেস্ট গিফট। আচ্ছা বেস্ট মানে এটা আর কি, এই ফিলিংসটা আর কি বোঝানো যাবে না, যে ধন্যবাদ যে ভাই আমাকে এই সুযোগটা দিয়েছে, আচ্ছা তো এটা আমার গিফট হয়ে গেছে আর কি। আচ্ছা এই ক্রিসমাস ডে উপলক্ষে কোনো ব্যবসা কোনো আছে কিনা?
আমার যে হ্যাঁ, related ব্যাপার, আসলে ক্রিসমাস ওদের ওখানে ছুটি থাকে তো একটু থাকে মন্দা মন্দা একটু মন্দা না আসলে আর কি, ওরা ওরা আসলে উদযাপনটা বেশি করে, আচ্ছা। তারপরও কাজ থাকে। আর যেহেতু দেশের বাইরের কাজগুলো করতে হয় আমাদের, সেহেতু ওদের কালচারটা আমাদের মেনটেন করে চলতে হবে। যেমন আমরা কিন্তু শুক্রবারে ছুটি কাটাতে পারি না, আচ্ছা। আমাদের রোববারে ছুটি কাটাতে হয়। কেন? আমরা ওদেরকে ফলো করতে হয়, তা ওই মানে ওদের কালচারগুলো ফলো করতে হয়, এইভাবেই আসলে আমাদের করতে হয়। আচ্ছা, আমার সময় শেষের দিকে চলে এসেছে, আমি একটা শেষ পর্যন্ত শেষ করবো। সেটা হচ্ছে যে আজকে যখন গির্জা প্রার্থনা হচ্ছিল, ফাদার বলছিলেন যে প্রার্থনায় বলছিলেন যে দেশের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল, সব ধর্মের মানুষের জন্য মঙ্গল কামনা। এটাই হচ্ছে ক্রিসমাসের সপ্তাহে এটা উৎসব না, শুধু একটা দায়িত্ব, জি, জি। দায়িত্ব বর্তায়। জি, জি। আসলে এই এই যদি কথাগুলো সবাই পালন করে, বড়দিনের যে শিক্ষা, মূল শিক্ষা এটা নিতে পারে, পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, পৃথিবী আসলে জি অন্যরকম। জি। মানে কি সবার কাছে কি এই দিনে কি বলবো যে আবেদন করবেন? আমি আসলে পার্সোনালি বলবো যে সবাই যাতে মানে একটু ধর্মকর্মের দিকে মন দেয় এবং ভালো কাজের সাথে থাকে, ভালোর সাথে থাকে, খারাপ কিছু না করে। আসলে সৎ থেকে অনেক ভালো কিছু করা যায়, সৎ থেকে তো করে। আপনি কাজ করছেন, আমি কাজ করছি, অনেকেই করছে না, হয়তো বা রাস্তাটা একটু কঠিন হতে পারে, রাস্তা অনেক থাকতে পারে, বাট ভালো কাজ কিন্তু করা যায় সৎ থেকে। তো সবার কাছে আমার একটা দাবি থাকবে, বড়দিন হোক ঈদ হোক, একটাই দাবি যে সবাই যাতে ভালোর পথে থাকে, দেশটা ভালো থাকবে। আমার মতে হচ্ছে সবাই যেন হাসি খুশি থাকি, সবাই যেন মিলে ঝিলে একসাথে সবাই লাইফটা কাটাইতে পারি। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে খারাপ জিনিস যতই মানে অ্যাভয়েড করা উচিত, মানে এই জিনিসটা থাকাই সবচেয়ে বেটার। ধন্যবাদ আপনাদের দুজনে আমাদের অনুষ্ঠান আসার জন্য অসংখ্য ধন্যবাদ, জি, এবং আপনাদের বড়দিন খুব ভালো কাটুক। আচ্ছা, আচ্ছা, আপনাদের আপনারও। ধন্যবাদ অনেক। আচ্ছা, আর দর্শকের দুজন যেমন প্রত্যাশা করছিলেন যে সব ভালো জিনিস, সব কালো জিনিস ধুয়ে মুছে যাক এই বড়দিনে, বাংলাদেশের উন্নয়ন হোক, কি বলবো যে জাতির উন্নয়ন হোক, সব ধর্মের মানুষ মিলেমিশে আমরা যেমন বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশটা পৃথিবীটা তেমনই হয়ে উঠুক, এমন প্রত্যাশা নিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, কি বলবো যে সুস্থ থাকবেন, এটিনের সঙ্গে থাকবেন, এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা।